নমস্কার, আমি শম্পা। ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ পর্যন্ত শম্পাস কিচেনে যতগুলো কেক রেসিপি শেয়ার করা হয়েছে, দর্শক বন্ধুরা কিন্তু সবকটি রেসিপি ভীষণ ভালোবেসেছে, ভীষণ পছন্দ করেছে। তাই আজকে আমি হাজির হয়েছি আমার পছন্দের সেরা কেক রেসিপি নিয়ে, ব্ল্যাক ফরেস্ট কেক। এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আজকে আমি এগলেস অর্থাৎ ডিম ছাড়া আর কড়াইতে তৈরি করে দেখিয়েছি এবং মাইক্রোওভেনে কি করে তৈরি করতে হবে সেটাও জানিয়ে দিয়েছি। তাই আপনারা দেখুন আমার রেসিপিটা। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি ব্ল্যাক ফরেস্ট কেক। এগলেস ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ছাঁকনি রেখে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করব 1.5 কাপ পরিমাণ ময়দা। অল পারপাস ফ্লাওয়ার আমি 1.5 কাপ আমি অ্যাড করে নিলাম। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1/3 কাপ কোকো পাউডার দিয়ে দিলাম। এখানে কিন্তু 4 টেবিলস্পুন কোকো পাউডার আছে। এবারে এগুলোকে আমি চেলে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, কোনো দানাদার অংশ না থাকে, সেই কারণে এগুলোকে আমি চেলে নিচ্ছি। দেখছেন তো কতগুলো দানাদার অংশ কিন্তু এর মধ্যে আটকে গেছে। এগুলোকে কিন্তু এভাবে মিশিয়ে দিতে হবে, সেই কারণেই কিন্তু এটাকে চেলে নেওয়া, যাতে মিশ্রণের মধ্যে কোনো দানাদার অংশ বাকি না থাকে। চেলে নেওয়ার পর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একটা সাইডে রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি আরেকটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম বাটার। বাটারটাকে কিন্তু আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি। এটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে। এবারে এটাকে আমি বিট করে নেব। প্রথমে স্লো স্পিডেই আমি বিট করছি। 1 মিনিট আমি বাটারটাকে বিট করে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পাউডার সুগার। আর দিয়ে দেব 1/2 কাপ কনডেন্স মিল্ক। এবারে আমরা এটাকে বিট করে নেব। আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এই হ্যান্ড উইক্স দিয়েও এটাকে বিট করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি প্রথমে স্লো স্পিডে এটাকে বিট করা শুরু করছি। আস্তে আস্তে স্পিডটা আমি বাড়াবো, আর এটাকে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। 3 মিনিট মতো আমি এটাকে বিট করলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ভেজিটেবল অয়েল। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর 1/2 কাপ আমি দুধ দিয়ে দিলাম। আবার এটাকে আমি বিট করব। আরো 2-3 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। এবার আমাদের বিটারের কাজ কিন্তু কমপ্লিট। আমি এর মধ্যে এবারে ময়দার মিশ্রণটা অল্প অল্প করে মিশাবো, আর একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু মিশিয়ে নেব। আর কিন্তু বিট করব না, 2 বারে বা 3 বারে আমরা ময়দার মিশ্রণটাতে এর মধ্যে কিন্তু ঢেলে দিয়ে মিশাতে থাকবো একটা স্প্যাচুলা দিয়ে। ভালো করে ব্যাটারটা আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন কফি। আমি 1 টেবিলস্পুন জলের মধ্যে একটু গুলে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এবারে কফির মিশ্রণ আর ভিনিগারটাও কিন্তু এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটাতে কিন্তু খুব ভালো করে অয়েল গ্রিস করে নেব। নিচের পোর্শনটা প্লাস সাইডের পোর্শনটা সব দিকটাই কিন্তু খুব ভালো করে তেলটাকে স্প্রেড করে দিতে হবে। খুব ভালো করে চারিদিকটা আমি অয়েল গ্রিস করে নিলাম।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার, যেটা কিনা আমি এর সাইজ অনুযায়ী কেটে রেখেছিলাম। আর এর উপরেও আরেকটুখানি আমি তেল গ্রিস করে দেব। আর সামান্য একটু ডাস্ট ময়দা এর উপরে ছড়িয়ে দেব। অল্প একটু ময়দা এর উপরে দিয়ে আমি কিন্তু ছড়িয়ে দেব। ময়দাটাকে আমি চারিদিকে কিন্তু ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে কেক ব্যাটারটাকে ঢেলে দেব। কেক টিনের মধ্যে কেক ব্যাটার ঢালার পরে আমরা একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে এয়ার বাবলস না থাকে। আর ওপরে সারফেসটা এভাবে প্লেন করে দেব। আর একটা কথা খেয়াল রাখতে হবে যে কেক ব্যাটারটা কিন্তু কেক টিনে যাতে অর্ধেকের বেশি না হয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু কেকটা একটু ফুলে উঠবে, তাই অর্ধেকের বেশি কিন্তু আমাদের ঢালা যাবে না, অর্ধেকটার মতো করে ঢালতে হবে। এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণ বালি ছড়িয়ে দিয়ে তার উপরে একটা লোহা স্ট্যান্ড রেখে এটাকে প্রিহিট করেছি মিডিয়াম আঁচে 10 মিনিট। 10 মিনিট প্রিহিট করার পরে আমি কেক টিনটা বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তবে ঢাকনাটা ছিদ্রটা কিন্তু এটা কাগজ দিয়ে আমি আগেই আটকে দিয়েছি। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে বেক করব 50 মিনিট। 50 মিনিট পরে আমরা চেক করব। 60 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে চেক করব। আসলে 45 মিনিট পরে আমি যখন একটু চেক করেছিলাম তখন কিন্তু ওটা হয়নি, তাই জন্য আমি আরো 15 মিনিট এটাকে বেক করলাম। এবারে আমি একটু চেক করে নিচ্ছি। এবারে দেখুন কাঠির গায়ে কিন্তু আর কিচ্ছু লেগে নেই। একবার আমি মিডিলে দেখলাম আর একবার আমি সাইডে দেখব। কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, সুতরাং কেকটা কিন্তু আমাদের একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম আর এটাকে এবার একটু ঠান্ডা হতে দিয়ে তারপর আমরা এটাকে ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হয়ে গেলে এবার আমরা এটাকে ডিমোল্ড করব। তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে সবার প্রথমে কিন্তু কেকের যে একদম চারিদিকের অংশটাকে এভাবে কেক টিনটা থেকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেট আমরা নিয়ে নেব। প্লেটটাকে নিয়ে এভাবে এটার উপর উপর করে দিয়ে তারপর আমরা কেক টিনটাকে উল্টে দেব। কেক টিনটাকে উল্টে দিয়ে প্রেস করলেই কিন্তু কেকটা উঠে চলে আসবে। বাটার পেপারটা আমরা আস্তে করে তুলে দিচ্ছি। তারপর খুব সাবধানে আমরা কেকটাকে উল্টে দেব। এবারে কেকটাকে আমরা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। এর জন্য ঘন্টা খানেকের জন্য আমরা এটাকে ফ্রিজে রেখে দেব। তারপর আমরা কেক টপিং এর কাজটা শুরু করব। সবার প্রথমে আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ চিনি। আরো 1/4 কাপ আমি জল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি জল আর চিনিটাকে একটু ফুটিয়ে নেব, তবে খুব বেশি সময় নয়। চিনিটা প্রায় মেল্ট হয়ে এসেছে, এরকম সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। চিনিটা সম্পূর্ণ মেল্ট হওয়ার পরে মিডিয়াম আঁচে আমি এটাকে 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের সুগার সিরাপ কিন্তু একদম রেডি। সুগার সিরাপটা তৈরি করার পর এবার আমরা কেকের টপিং এর জন্য হুইপ ক্রিমটাকে রেডি করে নেব। এর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম অ্যাড করে দিলাম। এবারে ইলেকট্রিক বিটার দিয়ে আমি একদম স্লো মোডে এটাকে বিট করা শুরু করছি। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি বিট করব একদম স্লো মোডে। 3-4 মিনিট আমি একদম স্লো মোডে এটাকে বিট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার। এবার এটাকে আমি আবার মিক্স করে নিয়ে একটু বিট করে নেব। আরো 6-7 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। দেখুন ক্রিমটা কিন্তু প্রচন্ড পরিমাণে থিক হয়ে গেছে। এটা কিন্তু এভাবে নিচে আর গড়িয়ে পড়ছে না, এতটাই এটা থিক হয়ে গেছে। আমাদের হুইপ ক্রিমটা একদম রেডি কেকের টপিং এর জন্য। এবারে চলুন আমরা তাহলে কেকটা তৈরি করা শুরু করি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দর শেপ হয়েছে। চলুন এবারে 3টে লেয়ারে কেকটাকে কেটে নিই। চারিদিকে টুথপিকগুলো লাগিয়ে আমি লেয়ারটা সেট করে নিয়েছি। এবারে আমি কেকটাকে কাটা শুরু করব। কেকটাকে 3টে লেয়ারে কাটার পরে আমি এরকম একটা বোর্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য ক্রিম লাগিয়ে নেব ঠিক মিডিলটাতে, দিয়ে একদম নিচে একটা লেয়ার আমি বসিয়ে দেব।
ভালো করে আমি সুগার সিরাপ কিন্তু ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে এটা করতে হবে, নালে কিন্তু কেকটার ময়েশ্চারটা থাকবে না, যাতে কেকটা ড্রাই না হয়ে যায়। এই জন্য কিন্তু আমাদের সুগার সিরাপটা খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। পাইপিং ব্যাগে নজলটা ঢুকিয়ে নিয়েছি, মাথাটা কিন্তু কাঁচি দিয়ে কেটে নিয়েছি আগেই। এবারে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিমটা ঢুকিয়ে দেব। এবারে কেকের উপরে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে চারিদিকটাতে আমি স্প্রেড করে দেব। আমি একটা মোটা করে ক্রিমের লেয়ার দিয়ে দিলাম। এবার এর উপর থেকে আমি কিছু চেরি কুচিয়ে রেখেছি, সেটাকে ছড়িয়ে দেব। চেরি ছড়িয়ে দেওয়ার পর এবার আমি কিছু চকো চিপস এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপর থেকে 3 নম্বর লেয়ারটা আমি বসিয়ে দেব। সেক্ষেত্রে আমি কিন্তু কেকের একদম নিচের যে লেয়ারটা সেটা নিয়েছি, কারণ এর নিচের লেয়ারের যে নিচের দিকে সারফেসটা সেটা কিন্তু একদম প্লেন সারফেস হয়, সেটাকে কিন্তু আমি একদম উপরে দেব, তাহলে আমাদের কিন্তু টপিং এর ক্ষেত্রে সুবিধা হবে। এভাবে আমি এটাকে প্রেস করে দিলাম। এবারে আবার আমি এর উপর থেকে সুগার সিরাপটাকে স্প্রেড করে দিচ্ছি। আবার আমি ক্রিম দিয়ে ওপরটাকে কিন্তু কভার করে দেব। এবারে ওপর দিয়ে কিন্তু ক্রিমটাকে আমি স্প্রেড করে দিচ্ছি, আর শুধু ওপরেই নয়, এবার চারিদিকটাতে কিন্তু আমি ক্রিমটাকে স্প্রেড করে দেব, অর্থাৎ কেকটাকে কিন্তু পুরো আমি কভার করে দেব। এইভাবে চারিদিকটা কিন্তু ক্রিম দিয়ে আমাদেরকে পুরো কভার করে দিতে হবে। এটা একটু সময় লাগবে, আর খুব হালকা হাতে সময় নিয়ে কিন্তু ধীরে সুস্থে করতে হবে। চারপাশে আর উপরটা কিন্তু আমি সম্পূর্ণ ক্রিম দিয়ে এটাকে কভার করে দিয়েছি। এবারে আমাদের যেটা করতে হবে, এই অবস্থাতে কেকটাকে কিন্তু আধ ঘন্টা মতো একটু ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে, অর্থাৎ ডেকোরেশনের নেক্সট স্টেপের দিকে এগোবো। কেকটাকে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেওয়ার পরে সেই সময়টার মধ্যে কিন্তু আমরা ডেকোরেশনের জন্য চকলেটটাকে একটুখানি পিল করে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি। আমি এখানে ডার্ক কম্পাউন্ড নিয়েছি, নিয়ে এইভাবে আমরা কিন্তু একটু মোটা মোটা করে এটাকে পিল করে নেব। দেখতেই পাচ্ছেন ফ্লেক্সগুলো কিন্তু এইভাবে আমরা পিল করে নেব। আমি এখানে ডার্ক কম্পাউন্ড করছি, আপনারা কিন্তু নর্মাল ক্যাডবেরি যে চকলেট সেটাকে করলেও হবে। আধ ঘন্টা পর আমরা কেকটাকে বার করে এনেছি। এবারে আমরা যে চকলেটটাকে পিল করে নিলাম, সেই চকলেটটা কিন্তু কেকের চারিদিকটা প্রথমে আমরা লাগিয়ে নেব। আর তার জন্য আমি কেকের নিচে কিন্তু একটা বাটার পেপার দিয়ে নিয়েছি, যাতে আমার চকলেটটা ওয়েস্ট না হয়। একটু ছুঁড়ে ছুঁড়ে মতো এইভাবে লাগাতে হবে। চারিদিকটা চকলেট ফ্লেক্স দিয়ে কভার করার পর এবার আমি ওপরটাতে ডেকোরেটটা করছি। আপনারা যদি এই কেকটাকে মাইক্রোওভেনে তৈরি করতে চান, তাহলে কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে তারপরে 45 মিনিটের জন্য বেক করতে হবে। ওপরে একটা করে চেরি আমি বসিয়ে দেব। চেরিগুলো বসিয়ে দেওয়ার পর ওপরটা আমি আবার চকলেট দিয়ে কিন্তু সাজিয়ে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি। এবারে আমরা কিন্তু এই গ্যাপগুলোতেও আরেকটু করে গোল করে ক্রিম দিয়ে চেরি বসিয়ে ফিল আপ করে দিতে পারি, আর নিচটাও কিন্তু একটু সুন্দর করে চলুন ক্রিম দিয়ে সাজিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি আমি এই ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন এবং কমেন্ট সেকশনে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। এরকম দারুণ দারুণ রেসিপি দেখার জন্য কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।